আগে যে তত্ত্বটা আলোচনা করা হলো সেই তাত্ত্বিক আলোচনার উপরে ভিত্তি করে আরেকটি প্রবলেম। কেমন প্রবলেমটি? না, ই আধানযুক্ত একটি ইলেকট্রনের ভর এমই। ধরা যাক এটি হচ্ছে ইলেকট্রন, তার আধান হচ্ছে ই এবং তার ভর হচ্ছে এমই। ইলেকট্রনটি এক্স অক্ষ বরাবর ভি গতিবেগে গতিশীল। আমাদের এখানে আমরা এক্স অক্ষ নিয়েছি এইদিকে, এটা এক্স অক্ষ, আর ওয়াই অক্ষটা হচ্ছে আমার এদিকে, ভি গতিবেগে গতিশীল থাকা অবস্থায় মাইনাস ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল ই সুষম ক্ষেত্রে প্রবেশ করে। দেখো এখানে লক্ষ্য করে, এই যে ইলেকট্রিক ফিল্ড ই, এটা মাইনাস নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল। তড়িৎ ক্ষেত্রটি এক্স অক্ষ বরাবর এল দূরত্ব পর্যন্ত বিস্তৃত। তাহলে এক্স অক্ষ বরাবর এল দূরত্ব, এখান থেকে এল দূরত্ব পর্যন্ত তড়িৎ ক্ষেত্রটি বিস্তৃত আছে। ইলেকট্রনটি যখন ক্ষেত্র থেকে নির্গত হবে তখন তার বিচ্যুতি কত হবে? তাহলে ইলেকট্রনটা যাচ্ছিল এই বরাবর, এটা ইলেকট্রনের অরিজিনাল গতিপথ ছিল, এটা এটা ইলেকট্রনের অরিজিনাল গতিপথ ছিল। ইলেকট্রনটা যেতে যেতে কি হলো, যখনই এই জায়গাতে প্রবেশ করলো, এই রিজিয়নে যেই প্রবেশ করলো, তখনই ইলেকট্রনের উপর একটি বল ক্রিয়া করবে। এটি যদি পজিটিভ চার্জ হতো তাহলে যেদিকে ফিল্ড সেই দিকে ফোর্স হতো, কিন্তু ব্যাপারটি তা নয়। এটি একটি ইলেকট্রন, তার চার্জ নেগেটিভ, তাহলে যেদিকে ফিল্ড তার উল্টো দিকে ফোর্স, অর্থাৎ ইলেকট্রনের উপরে ফোর্সটি কাজ করবে পজিটিভ এক্স অক্ষ বরাবর। এবং সেই ফোর্সের মান আমরা জানি, এর আগে পড়েছি, এফ ইজিক্যাল টু হবে ই ইন্টু স্মল ইন্টু ক্যাপিটাল। তাহলে যেই এর উপরে ফোর্স ক্রিয়া করলো, সেই ফোর্সের সঙ্গে সঙ্গে এর উপরে একটা অ্যাসিলারেশন ক্রিয়া করবে। অ্যাসিলারেশন ক্রিয়া করলে এই যে ইলেকট্রনটি আছে, এই ইলেকট্রনের দুটি গতির সৃষ্টি হবে। একটি অরিজিনাল গতি তার এক্স অক্ষ বরাবর ছিল, আর এইদিকে যেই মুহূর্তে ত্বরণ সৃষ্টি হলো সেই মুহূর্তে এইদিকে একটি গতির সৃষ্টি হলো। এবং যত সময় এগিয়ে যাবে তত তার গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রতি মুহূর্তেই গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং গতি বাড়তে বাড়তে আলটিমেটলি কি হবে না, এর ইলেকট্রনটি সাইমultaneous দুদিকে মোশন দেখা যাবে, একটি এক্স অক্ষ বরাবর, একটি ওয়াই অক্ষ বরাবর, এবং দুই অক্ষ বরাবর তার যখন টু ডাইমেনশনাল মোশন হবে তখন ইলেকট্রনটি একটি টু ডাইমেনশনাল পাথে চলবে এবং আলটিমেটলি ইলেকট্রনটি এইরকম ভাবে যাবে। অর্থাৎ এইটি হচ্ছে ইলেকট্রনের গতিপথ। এই এবার ইলেকট্রন যখন সুষম ক্ষেত্র থেকে বেরিয়ে আসবে তখন কি হবে, সে যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার যেটা ট্র্যাজেক্টরি যা হওয়া উচিত ছিল সেই ট্র্যাজেক্টরি থেকে সে খানিকটা বিচ্যুত হয়ে যাবে। এবং আলোচ্য যে প্রশ্নটি আছে সেখানে তার বিচ্যুতিটি কত হবে সেইটি আমাকে নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি বিচ্যুতি ইজ ইকুয়াল টু ডেল্টা। তাহলে মনে করি বিচ্যুতি সমান ডেল্টা। এই যে বিচ্যুতি হলো, এটি কতটি বিচ্যুতি হবে? তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সুষম বেগ ভি, দূরত্ব সমান হচ্ছে এল। অতএব এক্স অক্ষ বরাবর
দূরত্ব অতিক্রমের জন্য প্রয়োজনীয় সময় সমান টি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতি। এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। আমরা এখান থেকে এই জায়গায় যেতে তার সময় লাগবে টি ইজ ইকুয়াল টু এল বাই ভি। যতক্ষণ পর্যন্ত সে এই দিকে দৌড়াবে, যতক্ষণ যাবে এই দিকে, ততক্ষণ পর্যন্ত তার বিচ্যুতি হওয়া হবে। যেই না এখান থেকে বেরিয়ে গেল, সে এখান থেকে ত্বরণ আর নেই। এই জায়গায় যখনই বেরিয়ে গেল, এদিকে ত্বরণ নেই। ত্বরণ নেই কিন্তু গতিবেগ থাকছে, কিন্তু বলেছে বিচ্যুত হওয়ার সময় তার যখন তড়িৎ ক্ষেত্র থেকে বেরিয়ে যাচ্ছে তখন তার বিচ্যুতি কত। তাহলে দেখা যাক, এই যে বিচ্যুতি হবে এটা একটা ডিস্টেন্স, এই দূরত্বটা, এটা একটা দূরত্ব, সেই দূরত্বটা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এবং ওয়াই অক্ষ বরাবর তার যে দূরত্ব অতিক্রম করার যে সময়, সেই সময়টা বার করতে পারলেই আমাদের ডেল্টাটা বেরিয়ে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের বার করতে হবে ত্বরণ কত। আমরা জানি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল বল, দেখো এখানে যেহেতু ইলেকট্রন ফিল্ড এইদিকে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, তাহলে প্রযুক্ত বলটা হবে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। তাই লিখেছি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল বল সমান ই ইন্টু ই। তাহলে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ যেটা হবে সমান এ লিখছি এখানে, এ ইজ ইকুয়াল টু ই ই বাই এমই, যেখানে এমিটা হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে ওয়াই অক্ষ বরাবর এ ত্বরণ নিয়ে যদি টি সময় ধরে যায়, তাহলে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে বা বিচ্যুতি, ওয়াই অক্ষ বরাবর বিচ্যুতি সমান ডেল্টা is equal to half a t square, s is equal to ut plus half a t square বা half gt square, যে ফর্মুলা সেই অনুযায়ী এটা জানা আছে, সমান হাফ এর জায়গায় লিখবো আমরা ই ই বাই এম ই, আর টি এর জায়গায় লিখবো এল বাই ভি তার স্কয়ার। এরপরে যেমন দেবে আর কি, আমাদের যেটা অঙ্ক দেবে সেখানে অনেক সময় করে কি ই এর মানটা বলে দেয়, এল এর মান বলে দেয়, ভি এর মান বলে দেয়, এবং এটা বার করতে হয়। অ্যাকচুয়ালি এই যে থিওরিটা, এটা একটা বিরাট ইমপ্লিকেশন আছে। একটা চার্জ পার্টিকেল তাকে ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে রেখে পরে তাকে যদি চালিত করা হয়, দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে তার যে বিচ্যুতি যেটা হবে, সেই বিচ্যুতিটা মেপে, এই যে বিচ্যুতি ডেল্টা আছে, ডেল্টা ইজ প্রপোর্শনাল টু ই বাই এমই। লক্ষ্য করে দেখো উপরের ফর্মুলাটা, যদি ই এল এবং ভি এগুলো কনস্ট্যান্ট হয়, ই এল এবং ভি এগুলো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডেল্টা ইজ প্রপোর্শনাল টু ই বাই এমই। অর্থাৎ একটা চার্জ পার্টিকেলের চার্জ এবং তার মাস, এই দুটো নির্ধারণ করে তার বিচ্যুতি কেমন হবে।
বিপরীতক্রমে বলা যেতে পারে একটা চার্জ পার্টিকেলের বিচ্যুতি দেখে পরে আমরা বলতে পারবো যে সেই চার্জ পার্টিকেলের E/m এর মানটা কিরকম। মডার্ন ফিজিক্সে যে এক্সপেরিমেন্ট গুলো আছে সেক্ষেত্রে এই থিওরি বা এই যে টেকনোলজি যে দেখানো হচ্ছে, একটা চার্জ পার্টিকেল আর একটা চার্জ পার্টিকেল, এই একটা চার্জ প্লেট একটা চার্জ প্লেট, দুটো চার্জ প্লেটের মাঝে একটা ইলেকট্রনকে ঢুকিয়ে দিয়ে পরে বা একটা চার্জ পার্টিকেলকে ঢুকিয়ে দিয়ে তার বিচ্যুতিটা মেপে পরে তার নেচারটাকে স্টাডি করা যায়। এই থিওরিটা, এটা হচ্ছে সবচেয়ে বড় উপযোগিতা। এখন এটা নিয়ে আরেকটা প্রবলেম আমরা করতেই পারি, যেটুকু আমাদের হাতে সময় রয়েছে। প্রবলেমটা আগে ছবিটা আঁকি বা প্রবলেমটা লিখি, তারপরে প্রবলেমটা বোঝাবো। এটা একটা এমসিকিউ আকারে প্রবলেমটা এসেছিল একটা পরীক্ষাতে। আমি পরীক্ষাটার নামটা ঠিক বলতে পারছি না, তবে এমসিকিউটা আমি আগে লিখে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এমসিকিউটা এরকম: আধানযুক্ত আধানযুক্ত হয়ে এক্স অক্ষ বরাবর ইউ সমবেগে গতিশীল হয়ে প্রবেশ করে। কণাটি অধিবৃত্তাকার। নাভির দৈর্ঘ্য হবে বলে চারটা অপশন আছে, আমি লিখছি না, আমি লিখছি এইভাবে: নাভির দৈর্ঘ্য কত হবে। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস কনভেনশনালি। চার্জ পার্টিকেলটা আধানযুক্ত প্লাস বলা আছে, তার মানে তাহলে এখানে আমি লিখতে পারি যদি এক্স অক্ষ বরাবর কণাটি
টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে এবং ওয়াই অক্ষ বরাবর, ক্যাপিটাল ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করে তবে তাহলে কণাটা প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ, এই ইউ গতিবেগ নিয়ে এক্স অক্ষ বরাবর যদি এক্স দূরত্ব অতিক্রম করে টি সময়ে, তা আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু ইউ টি। খুবই সিম্পল ব্যাপার। এক্স অক্ষ বরাবর তো সুষম গতিবেগ, তাহলে সুষম গতিবেগে চললে দূরত্ব হয় এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র অনুযায়ী, তাহলে লিখতে পারি অতএব এক্স ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি। এটা এক নাম্বার ইকুয়েশন নাম্বার। আর ওয়াই অক্ষ বরাবর যদি ওয়াই দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, স্মল ওয়াই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে যখনই সুষম তড়িৎ ক্ষেত্র ই তে প্রবেশ করছে, তার আধান হচ্ছে ই, তখন তার উপরে ক্রিয়াশীল বল, এখানে যেটা হবে ক্রিয়াশীল is equal to small e capital E, তাহলে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এটা ত্বরণ, আর ত্বরণ নিয়ে যখন টি সময় ধরে যায়, তখন তার আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এটি স্কোয়ার বা এফটি স্কোয়ার যাই লিখি না কেন একই ব্যাপার, হাফ এফটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ এর জায়গায় ই বাই এম, ই ক্যাপিটাল ই বাই স্মল এম ইন্টু টি স্কোয়ার। এটা 2 নম্বর ইকুয়েশন নাম্বার। তাহলে দুটো ইকুয়েশন পেয়েছি আমরা আগে, x is equal to ut, that implies এখান থেকে এক নম্বর ইকুয়েশন যেটা, এখান থেকে পাচ্ছি t is equal to x by u, আর y is equal to পেয়েছি হাফ ft স্কোয়ার, হাফ ইন্টু এর জায়গায় লিখবো আমরা ই বাই এম ইন্টু টি স্কোয়ার ছিল, টি এর জায়গায় লিখবো যেটা পেয়েছি রিপ্লেসমেন্টটা ই বাই এম ইন্টু টি এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, or y is equal to পাচ্ছি আমরা হাফ ই ই বাই এম ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। লক্ষ্য করে দেখো এই ইকুয়েশন থেকে আমি বলতে পারি এই যে ইকুয়েশনটা সাজাই, যদি এটাকে আমি লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m u স্কোয়ার বাই ই ই ইন্টু ওয়াই, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইন্টু ওয়াই। এই যে ইকুয়েশনটা আছে, এটাকে আমি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই, যেটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন,
অধিবৃত্তের, তার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে লিখতে পারবো আমরা 4a 4a is equal to twice m e square by e or a is equal to mu square by 2e। এখন x স্কয়ার is equal to 4ay, এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এই ইকুয়েশনে যে অধিবৃত্তকে সূচিত করে সেই অধিবৃত্তের নাভির দৈর্ঘ্য a হয়, আর a এর ভ্যালুটা এখানে আমরা এই ইকুয়েশনে পাচ্ছি এটা। তাহলে লিখতে পারি অধিবৃত্তাকার পথটি অধিবৃত্তাকার, অর্থাৎ ইলেকট্রনের গতিপথ, ইলেকট্রনের গতিপথ অধিবৃত্তাকার। এবং অধিবৃত্তের নাভির দৈর্ঘ্য ফোকাল লেন্থ যেটা বলে, m u স্কয়ার বাই 2e। লক্ষ্য করে দেখো এখানে যে অধিবৃত্তের যে নাভি যেটা বা ফোকাল লেন্থ, সেটা m বাই ই বা 1 বাই ই বাই এম। a varies as 1 বাই ই বাই এম। এখানেও সেই ই বাই এম একটা ফ্যাক্টর আছে। তার মানে ইলেকট্রন বা চার্জ পার্টিকেল, প্রোটন যখন একটা এরকম ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে যাবে, তখনই তার গতিপথটা হবে অধিবৃত্তাকার, এবং যে অধিবৃত্তটা পাওয়া যাবে সে অধিবৃত্তের যে নাভির দৈর্ঘ্য সেটা হচ্ছে ই বাই এম। ই বাই এম চার্জ বাই মাস, এই যে রেশিওটা আছে এই রেশিওটার সঙ্গে ডিপেন্ড। এই যে ইনফরমেশনটা, অর্থাৎ একটা চার্জ পার্টিকেলের মোশনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অধিবৃত্তাকার, অধিবৃত্তের যে নেচার বা শেপ সেটা তার চার্জ এবং মাস, তার রেশিও যেটা রয়েছে তার উপর নির্ভর করবে। এটা কিন্তু মডার্ন ফিজিক্সে কাজে লাগে। যাই হোক, এটা একটা সাইড টপিক ছিল আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের, সেটা দুটো অঙ্ক করে এবং বিষয়টা সম্বন্ধে আলোচনা করে বোঝানো গেল। এরপরে দিনে আমরা আলোচনা করব ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ একটা নেগেটিভ চার্জ এবং একটা পজিটিভ চার্জ যখন একসঙ্গে থাকবে বাউন্ড অবস্থায়, তখন তার জন্যে বাইরে ফিল্ড কত হবে। অনেকগুলো কেস আছে, এটা 3টে মোট কেস হয়। এই বিষয়টা নিয়ে পরে 2টো ভিডিও কি 3টে ভিডিও পরের দিন আপলোড করা। আজকে এই পর্যন্ত থাকলো।